বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি খুব চমৎকার একটা বিষয় নিয়ে। তো বিষয়টি শেয়ার করার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। সেটি হলো লার্নিং উইথ আজম, যে চ্যানেলটিতে আপনারা ভিডিওগুলো দেখছেন সেই চ্যানেলটিতে কোনো স্কিপ করা ভিডিও কোনো নাই। আপনারা যে কোনো সমস্যায় গ্রাফিক ডিজাইনে যদি প্রয়োজন পড়ে আপনি আমার চ্যানেলটাতে ঢুকে ভিডিওগুলো দেখতে পারেন। তো অবশ্যই কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, সেই জন্য আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। আমার 1000 সাবস্ক্রাইব পূর্ণ হতে অনেকগুলো সাবস্ক্রাইবের প্রয়োজন। আপনাদের একটি সাবস্ক্রাইবে আমার 1000 সাবস্ক্রাইব পূর্ণ হতে বেশি সময় লাগবে না। দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের যে টপিকসে কথা বলছি সেটি হলো, এই যে একটা ছবি ওপেন করলাম আপনাদের মাঝে। তো এটাকে আমরা নাইট মোড করব। নাইট মোড করে এই যে হাতে ফুলের তোড়া দেখছেন, এই তোড়াটাকে আমরা একটু লাইটিং করব, দেখি আমাদের ছবিটা কিভাবে আমরা সৌন্দর্যের দিকে উপভোগ করে নিতে পারি সেটি দেখাবো। তো সর্বপ্রথম আমাদেরকে লেয়ারে যেতে হবে। আমার লেয়ারটা অবশ্যই লক করা থাকতে হবে। এরপর চলে যাব আমরা কুইক সিলেকশন টুলে। এটাতে গিয়ে আমরা সিলেক্ট অবজেক্টে ক্লিক করব। দেখুন, সিলেক্ট অবজেক্টে ক্লিক করার পর আমার এই যে ছবিটা আছে সেটা অটোমেটিক সেই সিলেক্ট করে নিয়েছে। তো এখন আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল, লেয়ারটা অবশ্যই লক করা থাকবে। আমরা শুধু কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে এটাকে একটা কপি করে নিলাম। এরপর আমরা কি করব, কুইক সিলেকশন টুল দিয়ে আমরা এই যে ফুলের তোড়াটা আছে শুধু ওইটা সিলেক্ট করে নিব। দেখুন, এরপর আমরা একই ফর্মুলা ইউজ করব, সেটি হলো কন্ট্রোল জে দিয়ে আবার একটা কপি করে নিলাম। আমাদের আপাতত কাজটা শেষ। এরপর আমরা চলে যাব ব্যাকগ্রাউন্ড, যেটা লক করা আছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এটাকে একটা কপি করে নিব। উপরের কপিটাকে আমরা সিলেক্ট করে এই যে ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার এটাতে ক্লিক করব। এরপর চলে যাব আমরা কালার লক আপ, এটাতে ক্লিক করব। এখানে 3DL ফাইল নামে যে একটা অপশন, এটা আমরা এখানে আমরা 3 ডটে ক্লিক করব। এখানে অসংখ্য পরিমাণ লাইট ইফেক্ট দেওয়া আছে। আমি আপনাদেরকে আরো কয়েকটা দেখিয়ে দিই। দেখুন, আপনারা যে সময় যে কাজ করবেন, অথবা নাইট মোড অথবা দিনের আলোতে বা রাতের আলোতে, যে কোনো ফোকাসকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি যেহেতু এটাকে নাইট মোডে করব, সেই কারণে আমাকে কি করতে হবে, একবারে নিচে চলে আসতে হবে। আমাকে নিচে মুনলাইট 3DL-এ ক্লিক করতে হবে। তাহলে দেখুন আমার এই যে ছবিটা আছে সেটার আসল ব্যাকগ্রাউন্ডটা আমার নাইট মোড হয়ে গেল। এরপর আমি এটাকে ক্লোজ করে দিব। এরপর যে উপরে অপশনটা আছে আমরা লেয়ার 1, যে আমরা মানুষটাকে কপি করে নিয়েছি ব্যাকগ্রাউন্ড থেকে, এটাতে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে যাব এখন নরমালে গিয়ে আমরা এটাকে আপাতত HUC এটাতে সিলেক্ট করে দিব। HUI এটাতে সিলেক্ট করে দিলাম। এরপর আমরা যে একটা ফুলটাকে কপি করে নিলাম সেটাতে সিলেক্ট করব। সেটাতে সিলেক্ট করে আমরা শুধু নরমালে যাব। নরমালে গিয়ে এখানে লাইট ইফেক্ট যেটা ফুটে উঠবে আমরা সেটা অ্যাডজাস্ট করে নিব। আমরা ফার্স্টে লিনিয়ার লাইট এটা সিলেক্ট করে দিলাম। এরপর চলে যাব আমরা ফিল্টার থেকে ব্লার থেকে গ্রেডিয়েন্ট ব্লার, এটাকে আমরা একটু কমিয়ে দেব। সর্বপ্রথম একটু অ্যাডজাস্ট করে নিব। এরপর আমি এটাকে ওকে করে দিব। এই যে উপর লেয়ার যেটা সেটাকে আমরা এবার টেনে ধরে আরেকটা কপি করে নিব, সেটাই সিলেক্ট থাকবে। এরপর আমরা নরমাল অপশনে যাব, গিয়ে আমরা একটা লাইট ইফেক্ট দেওয়ার জন্য, তো এরপরে আমরা লিনিয়ার ড্রুবেজ অ্যাডস এটাতে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে আমরা চলে যাব ফিল্টার থেকে ব্লার থেকে আমরা চলে যাব গ্রেডিয়েন্ট ব্লার।
এবার আমরা একটু ব্লারটাকে একটু বাড়িয়ে দিব, এরপর অফ করে দিব। এরপর এটাকে আমরা আরেকটা কপি করে নিব। আরেকটা কপি করে নেওয়ার পর দেখুন আমার লাইটিং ইফেক্টটা আরো একটু উজ্জ্বল হয়ে উঠলো। তো আমি এটাতে একটা কালার ইফেক্ট অ্যাড করব। তো আমরা চলে যাব এখানে, ক্লিক করার পর আমরা চলে যাব কালার ব্যালেন্স। কালার ব্যালেন্সে ক্লিক করার পর এই যে জায়গাটা আছে সেটাকে আমরা ক্রস চিহ্ন আছে সেটাকে আমরা টিক মার্কটা উঠিয়ে দিব। দেখুন টিক মার্কটা উঠিয়ে দিলে আমরা যে ইফেক্টটার কাজ করছি সেই ইফেক্টটার কালারটা অ্যাড হবে। দেখুন ক্লোজ করে দিলাম। এরপর যে দ্বিতীয় লেয়ারের কাজটা আছে সেটা সিলেক্ট করলাম, আবার একই অপশনে চলে গেলাম, টিক মার্কটা উঠিয়ে দিলাম। দেখুন আমার কালারটা অ্যাড হয়ে গেল। এরপর আমি এই লেয়ারটাতে কাজ করব একটু। দেখুন আমার হয়ে গেল কাজটা। এরপর আমি কি করব, আমার নিচের যে মানুষটার লেয়ারটা নিয়েছি লেয়ার 1 এটাতে যেয়ে আমরা এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর দেখব আমাদের, এরপর আমরা ডার্ক মোডটা করে দিতে পারি অথবা মাল্টিফাই, বিভিন্ন ধরনের অপশন আছে, আপনাদের যেটা অ্যাডজাস্ট করার জন্য সুবিধা হবে সেটা অ্যাডজাস্ট করে নেবেন। আমি ডিফারেন্স এটা সিলেক্ট করে দিব। দেখুন আমার ছবিটা একটু দেখতে উজ্জ্বল দেখাচ্ছে, লাইটিং ইফেক্টটা আমার ফেসের উপর গিয়ে পড়ছে। তো এইভাবেই আপনারা যে কোনো একটা ছবি কাজ করে নিতে পারেন খুব সহজে। তো আজ এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।